দুপুর 2:25, 5 আগস্ট 2024। ঢাকার আকাশে একটা হেলিকপ্টার উঠছে। ভেতরে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষ, 15 বছর ধরে যিনি অপরাজেয় ছিলেন, তার নাম শেখ হাসিনা। তিনি পালাচ্ছেন। কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরই আজকের বাংলাদেশ। শেখ হাসিনা শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একটা সিস্টেম। টানা 15 বছরের শাসন, 2009 থেকে 2024। বিরোধী দলহীন সংসদ, প্রশাসন, পুলিশ, আদালত সব এক কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। এই সিস্টেম চলত ভয়ের উপর। ডেটা দেখেন, আইনমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন 8 অক্টোবর 2018 থেকে 31 জানুয়ারি 2023 পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে 7001টি মামলা হয়েছে। 2024 সালের আগস্ট পর্যন্ত হিসাব করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার নিরাপত্তা আইন মিলিয়ে মোট 5818টি মামলা ঝুলছিল দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে। একটা স্ট্যাটাস, একটা শেয়ার আর ঘুম ভাঙিয়ে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যেত। আরেকদিকে গুম। মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুন পর্যন্ত 709 জন মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করেছে। এর মধ্যে 155 জন আজও নিখোঁজ। হিউম্যান রাইটস ওয়াচ বলছে 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে 600-র বেশি গুমের ঘটনা ঘটেছে। আর তৃতীয় হলো ভয়, কথা বলতে না পারা। 2024 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল 180 দেশের মধ্যে 165তম। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই সবচেয়ে খারাপ। এই ছিল দেয়াল। এই দেয়ালে ফাটল ধরালো কোটা। 2018-তে শুরু, শেষ হলো 2024-এর জুলাইয়ে। ছাত্র জনতার এমন আন্দোলন বাংলাদেশ আগে দেখেনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট বলছে 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত 1400 জন পর্যন্ত মানুষ নিহত হতে পারে। হাজার হাজার মানুষ আহত, গ্রেপ্তার প্রায় 12,000। কিন্তু মানুষ পিছু হটেনি। 5 আগস্ট কারফিউ ভেঙে মানুষ গণভবনের দিকে হাঁটা শুরু করলো। সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকার করলো, সিস্টেম ভেঙে পড়ল। আর সেই হেলিকপ্টারটা আকাশে উড়াল দিল। শেখ হাসিনার মতো পরাক্রমশালী ব্যক্তিকেও যে হারানো যায়, এই সাহসটাই 5 আগস্টের বড় বিষয়। রাজনীতি বিজ্ঞানে একে বলে ডিক্টেটরস অরা ভেঙে যাওয়া। যখন মানুষ একবার দেখে ফেলে যে রাজা উলঙ্গ, তখন আর কেউ ভয় পায় না। এই সাহসটা ধরে রেখেছে কারা? তরুণরা। কিন্তু একটা প্রশ্ন, তরুণরা কি আসলেই জেগেছে? হ্যাঁ, কিন্তু আগের মতো দলীয় রাজনীতিতে না। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে তরুণ দেশগুলোর একটা। জনসংখ্যার প্রায় 65% বয়স 35-এর নিচে। আদমশুমারি 2022 অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সী তরুণ জনসংখ্যার 27.96 বা প্রায় 28%। শ্রমশক্তি জরিপ 2023 বলছে 15 থেকে 29 বছর বয়সী 2,67,00,000 তরুণের মধ্যে 19.4 লাখ বেকার। প্রতিদিন নতুন নতুন শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। তাদের কাজ দেবার মতো যথেষ্ট চাকরি নেই। কাজেই তরুণদেরকে আত্মনির্ভরশীল বা নিজের কাজ নিজেকেই ঠিক করতে হচ্ছে। ছোট ছোট ব্যবসা বা উদ্যোগ শুরু করতে হচ্ছে। মানে তাদের কোনো বস নেই, জবাবদিহিতা নেই। এই স্বাধীন ব্যবসা স্বাধীন চিন্তারও জন্ম দেয়। তরুণদের অর্থনৈতিক স্বাতন্ত্র্য রাজনৈতিকভাবেও তাকে অনেক মুক্ত করেছে। তারা আগে রাজনীতি মানে বুঝত মিছিল, স্লোগান, পদ। এখন তারা প্রশ্ন করছে পলিসি নিয়ে। বাজেটে শিক্ষায় বরাদ্দ কত? স্বাস্থ্যে কেন দুর্নীতি? এই প্রশ্নগুলো এখন ফেসবুক কমেন্টে, চায়ের দোকানে, ইউটিউব লাইভে। হাজার হাজার তরুণ ফেসবুকে লিখছে, ইউটিউবে ভিডিও করছে। ভুল হোক, কাঁচা চিন্তা হোক, কিন্তু তারা রাজনীতি নিয়ে কথা বলছে। তবে এই তরুণদের বড় অংশই কোনো দলে যোগ দিতে চায় না। তাদের মধ্যে দলীয় রাজনীতির প্রতি তীব্র বিতৃষ্ণা আছে। তারা অধিকার সচেতন, কিন্তু কাঠামো বিমুখ। এটাই তাদের শক্তি এবং এটাই তাদের বড় দুর্বলতা। 5 আগস্টের 2 বছর পর একটাই প্রশ্ন, ভয়ের দেয়াল কি ভেঙেছে, নাকি ভয়ের রং বদলেছে? পুরনো ভয় ভেঙেছে, এটা সত্যি, কিন্তু নতুন করে ভয় তৈরিও তো হয়েছে। 2025 সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশ 16 ধাপ এগিয়ে 149তম হয়েছে। 2026 সালে একটু পিছিয়ে 152।
2024-এর 5 আগস্টের পর প্রথম কয়েকদিন মানুষ নিজেরাই ট্রাফিক সামলেছে, মন্দির পাহারা দিয়েছে, দেয়ালে গ্রাফিতি এঁকেছে। ওটাই ছিল আবেগের মালিকানা। কিন্তু প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। গবেষণা বলছে 5 আগস্টের পরে ফরমাল বিচার ব্যবস্থার জায়গায় মব ট্রায়াল এসেছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 2024 সালে 128 জন মানুষ গণপিটুনিতে মারা গেছে। মানে স্বৈরাচার গেছে, কিন্তু বিশৃঙ্খলা থেকেছে। আগে সেন্সর করত সরকার, এখন সরকার তো আছেই, এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী। আপনি ফেসবুকে ভিন্ন মত দিলেন, একদল এসে আপনাকে ট্যাগ দিয়ে অ্যাটাক করলো। এটা নতুন সেন্সরশিপ। কাজেই দেয়াল ভেঙেছে, কিন্তু খোলা মাঠে এখনো বাড়ি বানানো হয়নি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, তবে মানুষ কিন্তু নির্বাচনের মাধ্যমে পুরনো কাঠামোকেই বেছে নিয়েছে। 300-র মধ্যে বিএনপি একাই পেয়েছে 212 আসন। মানে তরুণদের রাজনীতি সচেতনতা বাড়লেও মানুষ পুরনো সিস্টেমের প্রতি আস্থা রেখেছে, কারণ বিএনপি তরুণদের প্রাধান্য দিয়েই তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। কিন্তু নির্বাচনের 6 মাস পর এখনো নিশ্চিত করে বলা যায় না 2024-এর 5 আগস্ট তরুণরা যে লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছিল তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সময় এখনো ফুরিয়ে যায়নি যদিও, তবে সময় কমও হয়নি। 2 বছর এরই মধ্যে পেরিয়ে গেছে। তৃতীয় বছরে তৃতীয় পাঠ হলো দেশের মালিকানা মানে শুধু কাউকে ক্ষমতা থেকে নামানো না, মালিকানা মানে কাউকে ক্ষমতায় বসানোও না, মালিকানা মানে জবাবদিহি করানো প্রতিদিন। কারণ গণতন্ত্র প্রতিদিনের অভ্যাসের বিষয়, চর্চার বিষয়। 2024-এর সাহস ছিল রাস্তায় নামা, 2026-এর সাহস হলো যাকে দেশের মানুষ 212 আসন দিয়ে ক্ষমতায় বসালো তাকেও প্রশ্ন করা। যদি তাকে প্রশ্ন করতে পারি নিঃসংকোচে, তাহলে 5 আগস্ট সফল। আর যদি নিঃশঙ্ক সাহসে প্রশ্ন করা না যায়, তাহলে আমরা শুধু মালিক বদলেছি, দেশটা বদলায়নি। 5 আগস্ট শিখিয়েছে কোনো ক্ষমতাই চিরস্থায়ী না।